وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون سورة نعم. وقال النبي الأمين صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, শুরুতে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, আজকে খুতবার আলোচনার বিষয়বস্তু হলো শান্তিপূর্ণ বসবাসে ইসলামের গুরুত্ব কী। অর্থাৎ কোনো রকমের মন মালিন্য ছাড়া, ঝগড়াঝাটি ছাড়া শান্তিপূর্ণ অবস্থানে, শান্তিপূর্ণ বসবাসে ইসলাম কত গুরুত্ব দিয়েছে এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যদি আমরা বলি, তাহলে বিশ্বের মধ্যে এক নম্বরে যে দেশের নাম আসবে সেই দেশ হচ্ছে বাংলাদেশ। কারণ আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, সনাতন যাই বলি, মুসলিম সবাই মিলে যত সুন্দরভাবে বসবাস করতে পারি, এত সুন্দরভাবে বসবাস অন্য কোনো কান্ট্রিতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই একটা শান্তিপূর্ণ দেশে এমনও কিছু লোক আছে, এমনও কিছু গোষ্ঠী আছে, এমনও কিছু বিধর্মী আছে যারা আমাদের মাঝেই, মুসলমানদের মাঝেই দ্বন্দ্ব লাগাতে চায়। তারা শান্তি চোখে দেখে না। শান্তিতে বাংলাদেশের মানুষ থাকুক, এটা অনেক দেশের দাদারা এটা চায় না। কি বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষ তারা প্রমাণ করে দেখিয়েছে যে হিন্দুদের কোনো পূজা মণ্ডপে কোনো মুসলমান আক্রমণ করতে যায় নাই। ইজাবত যেই ঘটনাগুলো আপনারা দেখেছেন, সেখানে প্রমাণিত হয়েছে সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এ হামলা হয়েছে, না হলে হিংসাত্মকভাবে তাদের সাথে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল বা গোষ্ঠীগত কিছু দ্বন্দ্ব ছিল এরকম। কিন্তু একজন মুসলিম কোনো দিন কোশ্চিনকালে একজন হিন্দু বা একজন বৌদ্ধ বা একজন খ্রিস্টান তাদের কোনো গির্জায়, তাদের কোনো পূজা মণ্ডপে গিয়ে আক্রমণ করেছে, এই হিস্ট্রি বাংলাদেশের ইতিহাসে নাই। এই কারণে দেখবেন যখন আমাদের হিন্দু ভাইয়েরা পূজা করে তখন কিন্তু আমরা তাদের পূজাতে বাধা দেই, বলেন দেই না। আবার আমরা যখন ইসলামিক মাহফিল করি, তাফসীরুল কুরআন মাহফিল আমাদের হয়, ওয়াজ মাহফিল হয়, সেখানে কিন্তু তারাও কোনো বাধা দেয় না। তার মানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। অতএব এখান থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি শুরুতেই, সেটি হলো ইসলাম কোনোদিন আমাদেরকে অশান্তি দিতে বলে না।
ইসলাম চায় সর্বদাই শান্তিতে থাকতে। এই জন্য কোনো দেশে বা কোনো জেলায় বা কোনো একটা এলাকাতে কোনো রকমের কোনো দুষ্ট বা কোনো দুষ্কৃতিকারীরা যখন কোনোভাবেই অন্যায়ভাবে কোনো আক্রমণ করতে চায়, অথবা আপনার ছেলেও যদি উগ্র মেজাজি হয়ে হিন্দু ভাইদের পূজা মণ্ডপে আক্রমণ করতে যায়, তাহলে শরীয়ত আমাদেরকে কি বলে? শরীয়ত আমাদেরকে গাইডলাইন দিয়েছে যে একজন মুসলিম হয়ে কোশ্চিনকালেও একজন বিধর্মীদের কোনো উপাসনালয়ে আক্রমণ করা যাবে না। কারণ আমরা যদি তাদের দেবতাদেরকে গালি দেই, তাদের পূজা মণ্ডপে আক্রমণ করি, তখন কি হবে? তখন তারাও আমাদের প্রভু আল্লাহকে গালি দিয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে উদ্দেশ্য করে ওই সময়ে বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সেম উল্লেখ করেছেন এভাবে, সূরা আল আনআমের 108 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা একটু শুনে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বাল্লাহা আদওয়ান বিগাইরি ইলম كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা তাদেরকে কোনো গালিগালাজ করিও না যারা আল্লাহ ছাড়া আরেকজনকে ডাকে। সুবহানাল্লাহ। তার মানে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে তাদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে মন্দ কথা বলো না, কটু কথা বলো না। তার মানে ইসলামের চেয়ে সম্প্রীতির কোনো ধর্ম বিশ্বের ইতিহাসে নাই। বলেন না সুবহানাল্লাহ। এই হিস্টোরি, এইরকম ধর্মীয় বাণী অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। অন্য ধর্মে দেখবেন হাঙ্গামা, তারা বলবে তোমাদের ধর্মকে যে মানে না তাদের সাথে যেও না, তাদের সাথে কথা বলো না, তাদের সাথে ওঠা বসা করো না। কিন্তু ইসলামের দিক নির্দেশনা হলো যারা অন্য ধর্মের আছে তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না, তাদেরকে বকাবাজি করো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেছেন, ফায়াসুব্বাল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তারাও কি করবে? তারাও তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে, না জেনে অজানা বশত। তারা বুঝতেই পারবে না যে তারা কাকে গালি দিচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে গালি দিয়ে বসবে তারা কখন? যখন তোমরা তাদের দেবতাকে গালি দিবে, দেবতার সম্পর্কে যখন তোমরা বকাবাজি করবে, তখন তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে। এই কথা কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন। এরপরে আল্লাহ কি বলেছেন? শোনো, কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এমনইভাবে আমি প্রত্যেককে তাদের স্ব ধর্ম তাদের কাছে আমি সুন্দর করে দিয়েছি। এজন্য কেউ হুট করে একটা ধর্মান্তরিত হতে চায় না, কারণ যে ধর্ম পালন করে সেই ধর্মটাই তার কাছে আপাত দৃষ্টিতে ভালো লাগে। এ কথা আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, জেনে রেখো একদিন তাদের রবের কাছে তাদেরকে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, তারা জীবনে যা আমল করত সব কিছু তাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেব। সুবহানাল্লাহ। অতএব অশান্তির এবং গালাগালি করা, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যতা সম্পর্কে বিশ্বের কোনো মানুষ প্রশ্ন তোলার সাহস পাবে না। কারণ ইসলামটাই এমন একটা ধর্ম যেই ধর্মই আমাদেরকে নিষেধ করেছে দেবতা বা অন্য কোনো ধর্মের লোকদেরকে গালিগালাজ দেওয়া থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন। সুতরাং ইসলামের সৌন্দর্যটা, ইসলামের বিউটিটা আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে। এটা না করে যদি আমরা অন্য ধর্মের লোকের সাথে, অন্য মন মাইন্ডের লোকের সাথে যদি আমরা তর্কে জড়াই, তাহলে অবশ্যই শান্তিপূর্ণ যে বসবাস এটা আমাদের থেকে নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী যখন মক্কাতে ছিলেন তখন যত ধর্মের লোক মক্কাতে ছিল, আমরা যদি বিশ্বনবীর মাক্কি জীবনটা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে তার পুরো মাক্কি জীবনটাই এমন একটা জীবন ছিল, তিনি সবার সাথে মিলেমিশে মহব্বতে এবং শান্তিপূর্ণ বসবাসে উত্তম ভূমিকা পালন করেছেন। সুবহানাল্লাহ।
তার উজ্জ্বল প্রমাণ হলো তিনি কোনো ইহুদি হোক আর খ্রিস্টান হোক অথবা কোনো বৌদ্ধ হোক, তিনি সবার সাথে মিলেমিশেই তিনি চলেছেন মক্কাতে। তার মানে এই নয় যে তাদের ধর্মে গিয়েও তিনি পূজা করেছেন। বিষয়টা কি এরকম নয়। তিনি চেয়েছেন যাতে কোনো অশান্তির কোনো দাবানল বা অশান্তি কোনো কিছু না হয়, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেই ধর্ম ইসলাম, এটাকে আপনারা সকলে খেয়াল রাখবেন। কারণ অন্য ধর্মের প্রতি বেশি ভক্তি দেখাতে গিয়ে আমাদের ধর্মের যাতে কোনো স্বভাব বা আমাদের স্বভাবজাত যেন নষ্ট না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ কি? কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আল্লাহর কাছে একটাই, সেটা হলো ইসলাম। ধর্ম একটাই, মানুষ যা বানিয়েছে এগুলো তাদের বানানো ধর্ম, কিন্তু ওই ধর্মগুলোতে আমাদের আঘাত না করে আমাদেরকে শান্তিপূর্ণ বসবাসের ভূমিকা পালন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু সন্ধান করবে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক চুল পরিমাণ কোনো আমল কবুল করবেন না। তার মানে ইসলাম ছাড়া যারা অন্য কিছু অন্বেষণ করবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। তো অযথা আমি কেন একটা বিধর্মী লোকের সাথে তর্কে জড়াবো, কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য দেখেন, যখন আমরা ফরজ সালাত শেষ করি তখন একটা তাসবিহ পড়ি, তখন একটা দোয়া পাঠ করি, সেটা কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা, এর অর্থ কি? আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামটাকে দিন হিসেবে, ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি, আমি রাজি আছি। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। তার মানে ইসলামটাকে নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এইভাবে সন্তুষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাকে চলতে হবে। অযথা অন্য কোনো লোকের সাথে, অন্য কোনো ধর্মের লোকের সাথে গালাগালি বা অন্য কোনো হট্টগোলে সম্পৃক্ত হওয়া যাবে না। তার মানে ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন, ইসলাম এমন একটা ধর্ম যেটা সম্প্রীতির কথা বলেছে। কোনো রকমের অশান্তি বা শান্তিপূর্ণ নষ্ট হবে, শান্তি অবস্থান নষ্ট হবে, এটা ইসলাম পছন্দ করে না। এটা গেল একটা কথা। আরেকটা কথা হলো, হুদাইবিয়ার সন্ধি নামে আমরা একটা সন্ধি ইসলামের ইতিহাসে জানি। এই হুদাইবিয়ার সন্ধি করেছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্ধিটা হয়েছিল কাদের সাথে আপনারা কি জানেন? একটা সন্ধি হয়েছিল, একটা চুক্তি হয়েছিল। এই চুক্তি হয়েছিল খ্রিস্টানদের সাথে। আল্লাহর নবী চুক্তি করেছেন কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। আজকে তো আমাদের দুঃখজনক হলো সত্য, আমরা একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের সাথে বসতে চাই না, কিন্তু আল্লাহর নবী বসতেন কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানদের সাথে তিনি বসেছেন, এক টেবিলে বসেছেন, শান্তি চুক্তি করেছেন। সুবহানাল্লাহ। সেটা একটা ছিল, একটা চুক্তি, একটা শান্তির অমীয় বাণী। সেখানে এই হুদাইবিয়ার সন্ধি নামক এমন একটা সন্ধি ছিল। এই সন্ধির আগে মক্কার লোক তায়েফে যেতে পারতো না, তায়েফের লোক মক্কায় আসতে পারতো না, মক্কার লোক মদিনায় যেতে পারতো না, মদিনার মানুষ মক্কায় যেতে পারতো না। যখনই হুদাইবিয়ার সন্ধি হলো, যখনই ট্রাফিক একদম নর্মাল হয়ে গেল, মক্কার লোক তায়েফে যায়, তায়েফের লোক মক্কায় যায়, মক্কা থেকে লোক মদিনায় প্রবেশ করে, আর মুসলমান মক্কার অনেক মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা অনায়াসে মদিনায় যাচ্ছেন। এই রকম পরিবেশ যখন তৈরি হলো, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। আমরা ঘটনা জানি, প্রায় দীর্ঘ বছর, 10 বছর পরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই মদিনায় হিজরত করার পরে তিনি মদিনায় গিয়ে একটা চার্টার করলেন, একটা চার্ট করলেন এবং একটা সংগঠন করলেন, যেই সংগঠনের নাম আমরা সকলেই জানি, হিলফুল ফুজুল। এই যে একটা সংগঠন, এই সংগঠনের সহপাঠী এবং এই সংগঠনের যারা সদস্য ছিল, যারা ছিল কারা? ছিল ইহুদিরা, ছিল খ্রিস্টানরা, ছিল বৌদ্ধরা, ছিল মুসলমানরা। সবাইকে নিয়ে আল্লাহর নবী একটা চার্ট করলেন, যে চার্টের নাম দিলেন মদিনা সনদ। সুবহানাল্লাহ। এই মদিনা সনদে বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন। এই মদিনা সনদে
বিশ্বনবী খ্রিস্টানদেরকে ডাকলেন, এই মদিনা সনদের দিকে বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, সব ধর্মের লোকদেরকে ডেকে তিনি দাওয়াত দিলেন কিভাবে। এটা আল্লাহ সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী তুমি বলো, ইয়া আহলাল কিতাব, ও হে আহলে কিতাব। আহলে কিতাব মানে বলা হয় ইহুদি খ্রিস্টানদেরকে। ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে তুমি বলো, ও খ্রিস্টানেরা, ও ইহুদিরা, তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা এমন একটা কালেমার দিকে অগ্রসর হও, সবাই চলে আসো, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে কালেমার দাবি আমাদের মাঝে এবং তোমাদের মাঝে এক দাবি, একটাই দাবি, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। এটা হলো মদিনা সনদের মাইল ফলক এবং শর্ত। এবং এইভাবেই বিশ্বনবী শান্তির সাথে তাদেরকে ডেকেছেন ইসলামের পথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, সেই বিশ্বনবীর ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াতের পদ্ধতি ছিল প্রথম আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর একাত্মবাদের দিকে। এরপরে বিশ্বনবী বলেছিলেন, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। ওহে ইহুদিরা, ওহে খ্রিস্টানরা, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা একে অপরের সাথে একে অপরে কোশ্চিনকালেও আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে স্বীকার করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তাওয়াল্লাউ, হে মুহাম্মদ, যদি তারা তোমার থেকে ফিরিয়ে যায় তখন তুমি তাদেরকে বলো যে তোমরা কিন্তু সাক্ষী থেকো বিআন্না মুসলিমুন, আমরা কিন্তু মুসলমান। এই কথা তুমি তাদেরকে বলে দিও, তোমাদের সাথে আমরা বসছি, চুক্তি করছি, সব ঠিক আছে, তার মানে এই নয় যে আমরা ইহুদি, আমরা মুসলমান, তোমরা ইহুদি, কিন্তু বসবাস হবে আমাদের শান্তিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে তাহলে আমরা বুঝলাম অন্য ধর্মের প্রতি ইসলামের বিদ্বেষ আছে নাকি ইসলাম শান্তি চায়? শান্তি চায়। আমি শুরুতেই বলেছি যে আমরা আসলে এক টেবিলে আমরা বিভিন্ন মতের লোক একসাথে বসতে পারি না। একজন লোক যদি আমাকে ফোন দেয়, এই ফোনটা রিসিভ করে আমি একটু কথা বলবো, এইরকম মন মানসিকতা আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি ওনাকে পছন্দ করি না, হয়তো বা কোনো এক কারণে একদিন ফোন দিয়েছে, ওরা দেখলো যে ফোন দিয়েছে, হয়তো বা আমি ছিলাম না ফোনের কাছে, কিন্তু আমার উচিত কী ছিল, ফোনটা কোনো না কোনো এক সময় ব্যাক করা, যে কেন উনি ফোন দিল। এই মন মানসিকতা থেকে যারা দূরে সরে আছে, আপনারা বলুন তো এদের মধ্যে সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে? থাকবে না। কিন্তু বিশ্বনবীর হিস্টোরি কী ছিল দেখেন, বিশ্বনবী ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে বসতেন, আমরা এক টেবিলে মুসলমানই বসতে পারি না। আফসোস এটা আমাদের জন্য। শুধু তাই নয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে তাদের বিষয়ে ইসলাম আগেই আমাদের সামনে শান্তির বাণী উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা সংখ্যায় কম, যারা শক্তির দিক দিয়ে দুর্বল, যারা ক্ষমতার দিক দিয়ে দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুশৃঙ্খলভাবে জীবনে হায়াতে তাদের যেন কোনো কষ্ট না হয়, কোনো ক্ষতির সম্মুখীন তারা না হয়, এই জন্য ইসলাম আমাদেরকে সতর্কবাণী শুনিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, হাদিসটা আপনারা আবু দাউদেও পাবেন, সহিহ আল জামেতের মধ্যে এসেছে, আমরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার যেন না হয়, এই জন্য আমরা অনেক মিটিং দেখতে পাই, অনেক মিটিং বা অনেক সভা সমাবেশ দেখতে পাই, অনেক সময় অনেক ঘন্টার পর ঘন্টা মিটিং চলছে, কারণ একটাই, সংখ্যালঘুদের ওপরে যেন কোনো আক্রমণ না হয়। এই ফর্মুলা, এই শান্তির বাণী আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে বিশ্বনবী আমাদেরকে দিয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সহিহ আল জামিয়ার মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, মান যালামা মুআহাদা, যে ব্যক্তি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করলো, কোনো অত্যাচার করলো, জুলুম করলো, আবিনতাকসাহু, অথবা তাকে ভাগ দিতে গিয়ে কোনো কিছু কম দিল, অথবা আওকাল্লাফাহু ফাওকা তাকাতিহি, এমন কিছু চাপিয়ে দিল যা ওই লোকটা বহন করতে পারবে না,
তার মানে লোকটাকে সংখ্যালঘু পেয়ে লোকটার মাল ছিনিয়ে নিচ্ছেন, লোকটার সাথে জুলুম করতেছেন, হয়তোবা লোকটিকে এমন কিছু কাজের চাপ দিয়ে দিচ্ছেন যেই কাজ তিনি সহ্য করতে পারবেন না। এরপরে বিশ্বনবী আরো বললেন, আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবি নাফসিন, অথবা অন্যায়ভাবে তার মাল যদি কেউ ছিনিয়ে নেয়, বিশ্বনবী বললেন, ওয়া আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদ কিয়ামতের দিন তার বিরুদ্ধে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? অথচ সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য দেশে অনেক মিটিং হয়, অনেক আইন প্রণয়ন করা হয়, অনেক মাহফিল হয়, সেমিনার হয়। এই সেমিনারের আগে বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে সংখ্যালঘুদের নিরাপত্তার বিধান তিনি জারি করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন যে আপনি হাজী সাহেব, আপনি নামাজি মানুষ, আপনি ক্ষমতাশীল, আপনি ইত্যাদি অনেক ক্ষমতায়, কোনো ইহুদি বা কোনো হিন্দু প্রতিবেশী আপনার বাড়ির পাশে আছে, আপনি জমি 2 বিঘা মেরে দিলেন, কি মনে করছেন সুযোগ নাই আপনাকে ধরার? আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনাকে ধরবেন। আর বিশ্বনবী বলেছেন যে এমন একটা বিশ্বনবী স্টেটমেন্ট দিলেন আমাদের সামনে যে তুমি যত কিছুই হও না কেন, আমি নবী কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব, আমি বাদী হয়ে দাঁড়াবো তোমার বিরুদ্ধে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোনো সংখ্যালঘুর কোনো জায়গা, সংখ্যালঘুর উপরে কোনো জুলুম অত্যাচার এগুলো করলে এটার জন্য বিশ্বব্যাপী শান্তির বাণী শুনিয়ে গেছেন আজ থেকে ১৫০০-১৬০০ বছর আগে। তার মানে বোঝা যায় যে সংখ্যালঘুদের ব্যাপারেও ইসলাম শান্তি চায়। তাহলে ইসলাম শান্তির গুরুত্ব দিচ্ছে নাকি অশান্তির বাণী শোনাচ্ছেন? শান্তির বাণী দিচ্ছেন, শান্তির বাণী আমাদেরকে শোনাচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, সহিহুল বুখারীর মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, মান কাতালা মুআহাদান, কোন বন্দীকে অথবা কোন সংখ্যালঘু ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, ওই লোকটার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই, লোকটার পক্ষে দাঁড়িয়ে 2 জন বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে এমন মানুষ কেউ নাই। মন চাইলো জেলে বন্দি করে দিয়ে মেরে দিলাম, আমার ক্ষমতা আছে, আমি এটাকে শেষ করে দিলাম। বিশ্বনবী বলেছেন, শোনো, লাম ইয়ারাহ রাহিয়াতাল জান্নাহ, যদিও জান্নাতের সুঘ্রাণ এক বর্ণনায় পাওয়া গেছে ৪০,০০০ পথের দূরে থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, আর এক বর্ণনায় পাওয়া যায় ৭০,০০০ বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। বিশ্বনবী বলেছেন, লোকটা যত দানবের হোক না কেন, যতই আল্লাহওয়ালা হোক না কেন, মানুষ তাকে আল্লাহওয়ালা বলে জানুক না কেন, যদি কোনো সংখ্যালঘুকে হত্যা করে এই লোকটা জান্নাতের সুঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ মানে কি? জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। তার মানে জান্নাত তার জন্য হারাম। সুতরাং অমুসলিম কোনো ব্যক্তি হলে বা কোনো সংখ্যালঘু হলে, সে যতই নিম্ন শ্রেণীর হোক না কেন, শান্তি সেখানেও ইসলামের বাণী শুনিয়েছে। ইসলাম চায় যে তাকে নিয়ে তুমি শান্তির সাথে বসবাস করো। কি বলেন, ঠিক কিনা? এরপরে যদি অমুসলিম কোনো প্রতিবেশী থাকে, আপনার একটা থাকে না এরকম যে এটা মুসলিম পাড়া, এটা হিন্দু পাড়া, এরকম নাম থাকে না? অনেক জায়গায় আছে, যেমন আমাদের ওদিকে হিন্দু পাড়া আছে, উত্তর পাড়া আছে, মধ্য পাড়া আছে, যেমন আমাদেরও আপনাদেরও উত্তর পাড়া, মধ্য পাড়া, দক্ষিণ পাড়া এরকম পাড়া থাকে। কিন্তু যেই পাড়াটাতে হিন্দুরা থাকে ওই পাড়ার নাম দেয় হিন্দু পাড়া, এরকম নাম দেয় না? এখন এই যে পাড়া প্রতিবেশী, হিন্দু পাড়া, মুসলিম পাড়া, তার মানে কি হিন্দুরা কি আপনার প্রতিবেশী নয়? প্রতিবেশী, তারা আপনাদের প্রতিবেশী কি না? অবশ্যই হিন্দুরাও আমাদের কি প্রতিবেশী। একথা বিশ্বনবী বলেছেন। প্রতিবেশী এমন প্রতিবেশী যে প্রতিবেশী বেনামাজি, অথচ আপনার বাড়ির পাশে তার বাড়ি, আপনার বেনামাজি হলেও সে আপনার প্রতিবেশী। ইসলাম এটাই বলেছে, প্রতিবেশীর সাথে সবসময় ভালো আচরণের কথা, ভালো আচরণের বাণী, শান্তির বাণী, এটা ইসলাম আমাদেরকে আজ থেকে ১৫০০ বছর আগে শুনে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, হিন্দুদের যদি আপনি কষ্ট দেন, যদি মুসলিম হয়ে কোনো হিন্দুকে, কোনো খ্রিস্টান, বৌদ্ধকে কষ্ট দেন, এই ব্যাপারে ইসলাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফা। সহিহ বুখারীর বর্ণনা, যে আল্লাহকে বিশ্বাস করে আর পরকালে বিশ্বাস করে, তার উচিত হলো সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, সে যেন তার প্রতিবেশীকে কি করে? সম্মান করে। এটা একটা ইমানের দাবি। আপনি ইমানদার,
আপনার ইমানের দাবি হলো একটা প্রতিবেশী হিন্দু হলেও বেনামাজি হলেও তার সাথে আপনাকে মিলেমিশে থাকতে হবে। তার মানে আমি আপনাদেরকে বারবার যে মেসেজটা দিচ্ছি, বিশ্বনবীর এমন বাণী শুনে আমাদের কি কলিজা জুড়ায় না, কলিজা ঠান্ডা হয় না? আল্লাহর নবী কি বাণী দিয়ে গিয়েছেন, ইসলাম কত সুন্দর বাণী দিয়ে গিয়েছেন যে 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 মতের হোক, যে যে ধর্মের হোক, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কখনই অশান্তি চায় না। এই জন্য দেখুন আমাদের অনেক কষ্ট হয় অনেক সময়, আসলেই আমরা সামান্য একটু দ্বিমত হলেই আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। এটা আমাদের নাফস দায়ী, এটা আমাদের আত্মা দায়ী। আমাদের আত্মা এগুলো কন্ট্রোল করতে পারে না। আল্লাহ তাআলা সকলকে এই পথে নিয়ে আসেন, সকলে বলে আমিন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এটাই, প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, সে মুশরিক হোক আর মুসলিম হোক, সর্ব অবস্থায় তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তার মানে ইসলাম আমাদেরকে শান্তির বাণী শুনিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদের বাসায় যাতায়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। বানিয়ে কিছু বলছি না, প্রমাণস্বরূপ দিয়ে বলবো। বিশ্বনবী ইহুদিদের বাসায় যেতেন। একজন ইহুদির সন্তান বিশ্বনবীর সবসময় সেবা করত, বিশ্বনবীর পানি আগায়া দিত, বিশ্বনবীর কোনো সেবা লাগলে তিনি সেবা করত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যুবকটা কিছুদিন যাবত আসে না, তার মানে আল্লাহর নবীর কাছে আর আসছে না। বিশ্বনবী চিন্তা করলেন এই ইহুদি সন্তানটার একটু খোঁজ নেওয়া দরকার। তিনি খোঁজ নেওয়ার জন্য বাসায় গেলেন। বাসায় যাবার পরে সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী ইহুদির বাসায় যাওয়ার পরে তার মাথার কাছে বসলেন। দেখলেন যুবক ছেলেটা অসুস্থ অবস্থায় শুয়ে কাতরাচ্ছে, অসুস্থ অবস্থায় মারিজ হয়ে বিছানায় মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে কাতরাচ্ছেন। বিশ্বনবী মাথার কাছে বসলেন। মাথার কাছে বসে, মাথার নিকটেই বসে ওই ইহুদি সন্তানটার মাথায় তিনি হাত বোলাচ্ছিলেন। হাত দিয়ে তিনি মেসেজ করতেছিলেন, হাত বোলাচ্ছিলেন আর একটা কথাই বলছিলেন, আসলিম, তুমি ইসলাম কবুল করো। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী ইহুদিদের বাড়িতে গেলেন এমন একটা সুযোগ নিয়ে, যে সুযোগে দাওয়াত দিলে দাওয়াত কাজে লাগবে। বিশ্বনবী গিয়ে বললেন ইসলাম কবুল করো। যখনই আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করতে বললেন, ফানাযারা ইলা ওয়াজহি আবি, তার পাশেই দাঁড়িয়েছিল তার বাবা ইহুদি। ছেলেটি যখন শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম কবুল করতে বলছেন, তখন ছেলে বাবার চেহারার দিকে তাকালেন। তাকে বাবাকে ইশারা করে বললেন, জানতে চাইলেন বাবা কি করব, আমি কি ইসলাম কবুল করব নাকি এই অবস্থায় মারা যাব? তখন তার বাবা জবাব দিল, হে আমার সন্তান আতি আবুল কাসিম, হে আমার ছেলে আবুল কাসিম যা বলে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমি নিঃশর্তে মেনে নাও, কারণ তার চেয়ে শান্তির বাণী পৃথিবীতে আমি কারো মুখে শুনি না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এই হাদিসটি যে সাহাবী বর্ণনা করতেছিলেন, সাহাবী বলছেন বিশ্বনবী ওই ইহুদি সন্তানের কাছ থেকে যখন আসছিলেন, সাথে সাথেই ওই সন্তানটা, ইহুদির সন্তানটা কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী যখন তার বাড়ি থেকে আসতেছিল, একটু পরেই ইহুদির ছেলেটা মারা গেল। বিশ্বনবী বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। একটু আগেই লোকটা ইহুদি ছিল, জাহান্নামী ছিল, ইসলাম কবুল করার কারণে এই ইহুদির ছেলেটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? বিশ্বনবী ইহুদিদের বাসায় যেতেন নাকি হিংসামি করে দূরে থাকতেন? যেতেন। আপনাকে হিন্দুর বাড়িতে যেতে হবে দাওয়াত দিয়ে। আপনার ছেলের আকিকা করতেছেন, একদিন দাওয়াত দেন হিন্দু ভাইকে। দাওয়াত দিলে কি গুনাহ হবে? হবে না। আপনার শত্রু যে, আপনার বিরুদ্ধে যে সব সময় চলাফেরা করে, রাস্তায় দেখলে আগে সালাম দেন, দেখেন ফিরে আসে কিনা। এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম এটাই পছন্দ করেছে। ইসলাম বলেছে সর্বদাই তোমরা শান্তিতে বসবাস করো, কোনো অশান্তির লেশ যেন সমাজে কোনো সময় সুযোগ না পায়। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী দেখেন ইহুদিদের সাথে বসলেন, হিন্দুদের সাথে ভালো আচরণ করেছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন। বিধর্মী যত রকমের বিধর্মী আছে
সবাইকে তিনি এভাবে দাওয়াত দিয়েছেন। অতএব আমাদের মুসলিমদের উচিত এইভাবে সুযোগে যখন দেখব যে এই লোকটাকে এখন দাওয়াত দিলে অবশ্যই ইসলামের পথে আসবে, আমাদের দায়িত্ব ওই সুযোগটা কাজে লেগে ইসলামের পথে তাকে দাওয়াত দেওয়া। অনেক ব্যবসায়িক আছে না আপনাদের মতো, আপনাদের সাথে হিন্দু ভাই ব্যবসা করে, আছে না? আছে, যারা ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই থাকবে। তার মানে কি হিন্দুদের সাথে ব্যবসা হারাম? হারাম নয়, হিন্দুদের সাথেও ব্যবসা হালাল। ইসলাম এটাই পছন্দ করে, এটাই ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য। ইসলাম অমুসলিম পিতামাতার সাথেও পর্যন্ত সুন্দর ব্যবহারের নির্দেশ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কারণ পিতামাতা যদি বিধর্মী হয়, সন্তান যদি ইসলাম ধর্মের হয়, সেই ক্ষেত্রে একটা ছেলে তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারে? কোশ্চেন কালেও নয়। কারণ এই মা তাকে শুধু একদিন নয়, 2 দিন নয়, 10-10টা মাস তাকে পেটে ধারণ করেছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়, কঠিন শীতের সময় সন্তান যখন মায়ের পাশেই শুয়ে থাকত, যখন বিছানায় পেশাব করে দিত, এই সন্তানটাকে শুকনা বিছানায় দিয়ে মা আবার চলে যেত ওই ভিজা জায়গায়, তার মানে প্রস্রাবের জায়গায় মা শুয়ে থাকতো, সন্তানটাকে শুকনো জায়গায় শোয়া রাখতো। কারণ একটাই, সন্তান যেন ঠান্ডায় পড়ে না যায়, ঠান্ডা পেয়ে যেন সন্তানটার আমার কোনো অসুখ না হয়। কথা বলেন ঠিক কিনা? মা এত সুন্দর করে 2 বছর দুধ পান করালো, এত সুন্দর করে দুধ পান করিয়ে তোমাকে আস্তে আস্তে মানুষ করে তুললো। তার মানে এই নয় তুমি মুসলমান হয়ে এখন তোমার বিধর্মী মা বাবাকে দেখবে না, ইসলাম এটা পছন্দ করে না। এখানে ইসলামের সৌন্দর্যতা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তার মানে তোমরা আল্লাহর ইবাদত যারা করো, আল্লাহর ইবাদতের পরপরই তোমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ যেখানেই পিতামাতার আদেশের কথা বলেছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, সেখানেই তিনি কি করেছেন? আল্লাহর ইবাদতের পরপরই বাবা মায়ের কথা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় পিতামাতা যদি বিধর্মী হয় তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? যাবে না। বিশ্বনবীর 2 জন স্ত্রী ছিল, বাবা এক কিন্তু মা 2 জন। রাসূলের একজন শ্বশুর, ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার 2 জন মেয়ে ছিল, একজন ছিল আয়েশা আর একজন ছিল আসমা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম ছিল উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম ছিল কুতাইবা বিনতে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার মেয়ে ছিল কুতাইলা, এই কুতাইলার মেয়ে ছিল আসমা। বিশ্বনবীর 2 জন স্ত্রী ছিল, কিন্তু কুতাইলা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর নবীর যে স্ত্রী ছিল আসমা তার মা, কিন্তু তিনি ছিলেন বিধর্মী, আর আসমা ছিলেন একজন মুসলিমা, বিশ্বনবীর স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। তাহলে শাশুড়ি বিধর্মী আর মেয়ে মুসলিমা, তাকে বিয়ে করেছেন। কিন্তু এই কুতাইলা রাদিয়াল্লাহু মানে কুতাইলা যিনি ছিলেন আসমার মা, তিনি নিয়মিত আসমাকে দেখতে আসতেন বিশ্বনবীর বাড়িতে, কিন্তু বিশ্বনবী কোনোদিন তার এই শাশুড়ির সাথে দুর্ব্যবহার করেন নাই। অনেক সম্প্রীতির সাথে, মহব্বতের সাথে তাকে সম্মান করতেন। সুবহানাল্লাহ বললেন না? আর আজকে আপনাদের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক কেমন? ভালো? আপনার শ্বশুর শাশুড়ি তো মুসলমান, কিন্তু আল্লাহর নবীর শাশুড়ি কি ছিলেন? বিধর্মী। অনেক মহব্বত ছিল। বিশ্বনবীকে আসমা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলিমা, আমার মা তো বিধর্মী, আফাসিলুহা, আমি কি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো নাকি কেটে ফেলবো? তার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো
উম্মি কদামাত আলাইয়া, যখনই মন চাই তখনই মা তো আমার কাছে আসে, আমি তো মানা করতে পারি না। আপনি বললে চিরজীবনের জন্য নিষেধ করে দিব, আর যেন কোনোদিন আমাদের বাড়িতে প্রবেশ না করে, কারণ সে বিধর্মী। বিশ্বনবী বললেন, আসমা না না নাম সিলিহা, যত পারো আরো তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তার মানে বিধর্মী থেকে যখন আপনি মুসলিম হয়েছেন, হওয়ার পরে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আপনার মা বুঝে যে নামাজ ধরার আগে বেয়াদব ছিল, নামাজ ধরে আমার ছেলেটা অনেক ভালো হয়ে গেছে। এরকম যেন আচরণ আপনার মা দেখে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্বনবীর আরেকজন সাহাবী ছিল আবু হুরায়রা। আবু হুরায়রার মা তাকে নিয়মিত পিটাতো। বিশ্বনবীর কাছে আসতো, ফিরতে দেরি হতো, মা তো জানতো না কোথায় যায়। কিন্তু এক পর্যায়ে বিশ্বনবীর সামনে আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, মা তো আমাকে প্রচুর মারে। তখন বিশ্বনবী বলেছেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে আসছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, অভিযোগ নয়। তার মানে বিশ্বনবী এটা সমর্থন করতে চাচ্ছিলেন না যে তোমার মা তোমাকে পিটায়, সে বিধর্মী, এখন আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করবো, এটা নয়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দেন। সুবহানাল্লাহ। দেখেন একজন বিধর্মী মায়ের সাথে সাহাবীদের চরিত্র কেমন ছিল। বারবার পিটাতো। কোনো এক ক্রমে, ঘটনাক্রমে আবু হুরায়রা বাড়িতে ফিরছিলেন, তিনি দরজা দেওয়া দেখে মাকে নক করলেন। মাকে বললেন, মা মা করে ডাক দিলেন। তিনি বলতেছেন, আমার মা হাঁটাহাঁটি করতেছে, এই শব্দ আমি শুনতেছি। এক পর্যায়ে পানির শব্দ আমি শুনলাম। একটু পরে আমার মা গোসল করে এসে আমার সামনে দাঁড়িয়ে কালেমা শাহাদাত করে মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা এবং আমার উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কি বুঝলাম? ইসলামের বিউটি এটাই, আপনাকে আপনার ব্যবহার দিয়ে, আপনাকে ইসলামের সৌন্দর্য দিয়ে বিধর্মীদের সাথে আপনাকে চলতে হবে। সুবহানাল্লাহ। এরপরে শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী অমুসলিম যারা, বিধর্মী যারা, তাদের হাদিয়া পর্যন্ত গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বললেন না? তারা হাদিয়া দিত আল্লাহর নবীকে, জুব্বা দিত, উট দিত, বড় বড় আলখেল্লা দিত, তলোয়ার দিত। হিস্টোরি তো আমরা পড়ি না, এই জন্য আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত। বিশ্বনবীর ইতিহাসে আপনারা দেখবেন, আর বিশ্বনবীর একটা ফর্মুলা ছিল, তিনি যেখানেই যেতেন যুদ্ধের জন্য তিনটা ফর্মুলা নিয়ে যেতেন, তিনটা গাইডলাইন নিয়ে যেতেন। প্রথম হতো গিয়ে বলতো যে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি থাকবে। যখন বলতো যে না আমরা ইসলাম গ্রহণ করব না, তখন বিশ্বনবী বলতেন, যেহেতু এটা মুসলিম রাষ্ট্র, তোমরা জিজিয়া দাও, কর দিয়ে তোমরা বসবাস করবে, তোমাদেরকে সেফটি দেওয়ার দায়িত্ব আমাদের। এটাও যদি না মানো যে না জিজিয়াও দেবো না, তখন কথা হতো তলোয়ারের মাধ্যমে, তলোয়ার দিয়ে যুদ্ধ করে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই তিনি তার তলোয়ার তুলতেন না, শুরুতেই শান্তির বাণী, অমীয় বাণী, এরপরে জিজিয়ার বাণী, তাহলে শেষে গিয়ে যুদ্ধ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত মা ও বোনেরা এবং আমার মুসল্লিয়ানে কেরাম, খয়বারের একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পরে বিভিন্ন, এই খয়বারের যখন কামুস দুর্গ বিজয় হয়ে গেল, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মুরাহহাব নামে একজন কাফের লিডার দাঁড়িয়েছিল, তাকে হত্যা করে যখন খয়বার যুদ্ধ বিজয় করলো, তখন বিশ্বনবী এই খয়বারের যুদ্ধের পরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে তিনি চিঠি লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ। চিঠি লেখা শুরু করলেন এইভাবে, মিন মুহাম্মাদিন ইলা হিরাকলা, মুহাম্মাদের পক্ষ থেকে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে আমার চিঠি, আমার পত্র। এইভাবে তিনি পত্র লেখা শুরু করলেন। অনেকে এটাকে ভালোভাবে নিয়েছেন, অনেক রাষ্ট্রপ্রধান এটাকে ছিঁড়ে টুকরা টুকরা করেছে বিশ্বনবীর চিঠিটাকে। তো এক পর্যায়ে মিশরের বাদশাহ ছিলেন বিশ্বনবীর সময়ে, মুকাওকিস নামে একজন বাদশাহ। এই বাদশাহ বিশ্বনবীর চিঠি পেয়ে তিনি বিশাল একটা উপহার আল্লাহর নবীর দরবারে তিনি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনিও ছিলেন একজন ইহুদি, তিনি ইহুদি ছিলেন। তিনি কি পাঠালেন? তিনি যা দিয়েছিলেন তার মধ্যে ছিল 1000 স্বর্ণমুদ্রা। সুবহানাল্লাহ। স্বর্ণমুদ্রা দিয়েছিলেন 1000, সাথে 2টা দাসী দিয়ে দিয়েছিল, যে এই 2টা দাসী আমি দিলাম, এটা মুহাম্মাদের খেদমত করবে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে তিনি এই 2জন যেই দাসী দিয়েছিলেন, সেই দাসীর মধ্যে একজনের নাম ছিল মারিয়া বিনতে শামউন আল কিবতিয়া, আরেকজনের নাম ছিল শিরিন বিনতে শামউন আল কিবতিয়া। এই 2জন দাসী দিয়েছিলেন, পাশাপাশি একটা সাথে খ্রিস্টান দাসও তিনি দিয়েছিলেন।
দুইজন মহিলা একজন পুরুষ বিশ্বনবীর খিদমতের জন্য। এরপরে টানা প্রায় 40 থানের মতো তিনি থান কাপড় দিয়েছিলেন এই বিশ্বনবীকে। সুবহানাল্লাহ। এগুলো সব বিশ্বনবী গ্রহণ করেছেন। সাথে একটা গাধাও দিলেন, সাথে একটা খচ্চর দিলেন, যে খচ্চরের নাম আমরা হাদিসে পড়েছি বুখারীতে। এই খচ্চরটির নাম ছিল দুলদুল। খচ্চরটার নাম কি ছিল? দুলদুল। এই খচ্চরটাও বিশ্বনবীকে দিয়েছিলেন। দেখেন, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, বিশ্বনবী ইহুদিদের সাথে সবসময় চিঠি লেনদেন করতেন, ইসলামের দাওয়াত দিতেন এবং তাদের সাথে শান্তিপূর্ণ বসবাস করার কারণে ইহুদিরা হাদিয়া দিত হালাল, সেটা বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি শান্তি চায় নাকি অশান্তি চায়? শান্তি চায়। শুধু এখানেই ক্ষান্ত নয়, পারস্য সম্রাট যে উপহার দিলেন তিনি তাও গ্রহণ করলেন। পারস্য সম্রাট অনেক উপহার দিয়েছিলেন, সেগুলো তিনি ফেরত দেন নাই। এবং সাথে সাথে তিনি এমন কিছু নেতা এবং রাষ্ট্রের প্রধানের কাছে এমন কিছু বাণী লিখলেন, তিনি আল্লাহর নবীর যেমন একজন স্ত্রী, প্রসিদ্ধ স্ত্রী আমরা সকলেই জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু খ্রিস্টান উপাসক যারা অগ্নি উপাসক বা অগ্নি পূজক, তারা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপহার দিয়ে যেত মাঝে মাঝেই। তাদের যেদিন নওরোজ হতো, যেই দিনগুলো তাদের অনেক স্মরণীয়, ওই দিনগুলোতে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনেক উপহার দিয়ে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ইহুদিরা, অনেক অগ্নি পূজকরা তো আমাদের কিছু হাদিয়া দিয়ে যায়, এগুলো কি নিতে পারবো? তখন বিশ্বনবী বললেন, তাদের জবাইকৃত কোনো প্রাণী নিও না। যদি আস্তা প্রাণী দেয় এবং কোনো ফলমূল অন্য খাদ্য জিনিস দেয় সেগুলো নেওয়া যাবে, কিন্তু তাদের জবাই করার ব্যতীত সব হাদিয়া তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তার মানে বিশ্বনবীর পক্ষ থেকে এটা মাসালা, এই ফতোয়া, এই বক্তিয়ার বিশ্বের কেউ নয়, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বোঝা যায় যে বিশ্বনবী অমুসলিমদের সাথে কি করতেন? আর্থিক লেনদেন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইস্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইহুদিয়্যিন তুআমান, বিশ্বনবী ইহুদিদের থেকে একটা তিনি খাবার গ্রহণ করলেন, ক্রয় করলেন। সেই খাবারের নাম ছিল বার্লি। তিনি ওয়ারহানাহু, তিনি সেই খাবারের বার্লি যখন কিনলেন তখন তার কাছে কোনো স্বর্ণ এবং মুদ্রা ছিল না। বিশ্বনবী কি করলেন? তিনি ওয়ারহানাহু দিরআহু মিনাল হাদিদ, তার একটা লোহার বর্ম ছিল, এই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধক রেখে দিলেন। বললেন, হে ভাই, আমার ইহুদি ভাই, যখন আমি এই ঋণ শোধ করতে পারবো তখন আমি আমার এই লোহার বর্মটি নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরবর্তীতে আল্লাহর নবী এই বাল্যের ঋণ শোধ করে লোহার বর্ম তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে ইহুদিদের সাথে হিংসামি করে কোনো লেনদেন থেকে বন্ধ থাকা যাবে? ইহুদিদের সাথে ইচ্ছা হলে আপনি লেনদেন করতে পারেন। আপনি 50,000 টাকা হাওলাত দিতে পারেন। আপনার একজন হিন্দু, আপনার একজন ব্যবসায়ী আছে, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ঠিক টাইম মতো তাকে দিয়ে দিবেন। তাহলে বোঝা যায়, এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম আমাদের মানে শান্তির বাণী শুনিয়েছে এবং কোনো ধর্মের লোকের সাথে আমাদের কি নেই, কোনো বৈষম্য নাই। সম্প্রতি আপনারা যে মদিনার একটা দেখেন না, মসজিদে নববীর সামনে একটা ছাতার মতো যে একটা চিত্র, এই যে ছাতা যেগুলো, আপনারা কি জানেন এই ছাতাগুলো তৈরি করছে কারা? এই ছাতাগুলো যারা তৈরি করেছেন, ডিজাইনার করেছেন সৌদি সরকার। সম্প্রতি এরা সবাই ধর্মে হলো আপনার বৌদ্ধ ধর্মী, যারা বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মী যারা, এই সমস্ত মিস্ত্রিকে দিয়ে সৌদি সরকার এই কাজগুলো করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে তাদের দ্বারাই কাজ করালে কি করা যাবে? করানো যাবে, কোনো সমস্যা হবে না। তার মানে এখানেও মুসলিমদের সম্প্রীতি কাজ করবে। সাথে সাথে ইসলামকে সাথে নেওয়ার জন্য, ইসলামকে প্রায়োরিটি দেওয়ার জন্য, ইসলামকে সবার সামনে উপস্থাপন করার জন্য তাদের সাহায্য সহযোগিতাও নেওয়া ইসলাম জায়েজ করেছে। সুবহানাল্লাহ। তাদের সাহায্য নিতে পারেন, তাদের সহযোগিতা নিতে পারেন। আপনি একটা এলাকায় 10 জন মুসলমান আর বাকি 200 জন হিন্দু, কথার কথা সাপোজ, যদিও এই পরিবেশ এখন বাংলাদেশে নাই, আমরা 90% মুসলমানের দেশ, কিন্তু এই ক্ষেত্রে একটা কাজ করতে গেলে হিন্দুদের থেকে লক্ষ লক্ষ টাকা আপনি ঋণ নিতে পারেন। এটা ইসলাম সমর্থন করে। সুবহানাল্লাহ। ঋণ নিয়ে আপনি কাজ শেষ করে আবার তাদেরকে সবসময় তাদেরকে এটা ঋণ শোধ করতে পারবেন। সম্প্রতি দেখবেন যে ইসলাম মানে বা ইসলামের দাওয়াত দেয় এমন কিছু লোক তাদের নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে, ইহুদি খ্রিস্টানদের দেশে গিয়ে তারা গা লুকিয়ে থাকে, গা ঢাকিয়ে থাকে। কারণ একটাই, যে একজন ইহুদি হয়েও
একজন মুসলমানকে কি দিতে পারে? আশ্রয় দিতে পারে। এর হিস্ট্রি আপনারা দেখবেন, মিশরের এই বর্তমানে মিশরের অনেক বড় বড় দায়ীরা এখন ইউরোপ কান্ট্রিতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা সেখানে নিরাপদে আছে। তারা যদি দেশে থাকে তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মারা হতো। আপনারা হিস্ট্রি পড়ে দেখবেন, এখনও মিশরের অনেক আলেম এবং কুয়েতেরও অনেক আলেম তারা ভিন্ন দেশে গিয়ে এখন আছে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো, ইসলাম পছন্দ করে আপনি চাইলেও ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদের থেকে সহযোগিতা নিতে পারেন, যদি আপনার সেফের জন্য, যদি আপনার কি বলে আত্মমর্যাদার জন্য এবং আপনার জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচতে হয়। সম্মানিত হাজরিন, দেখেন বিশ্বনবীর একজন চাচার নাম ছিল, সবাই জানে কি নাম? আবু তালেব। বিশ্বনবীর চাচা আবু তালেব মুসলমান ছিল? তিনি কি তার চাচা আবু তালেব খ্রিস্টানের মানে অন্যধর্মী লোক হওয়ার পরে কি এটা বলতে পারতেন না যে আমি আল্লাহর নবী, আমাকে আল্লাহ নবুয়ত দিচ্ছেন বা দিবেন, বা আমি কয়েকদিন পরে আমি এমন অবস্থায় চলে যাব, কেন আমি আমার একজন খ্রিস্টান বা একজন অন্য ধর্মী চাচার থেকে আমি প্রোটোকল নেব? এটা কি আল্লাহ নবী বলেছেন কোনো দিন? বলেন নাই। তার চাচা আরও বলেছে যে কে আসবে আমার ভাজে জায়গায় আঘাত করলে তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো, যদিও কি করে নাই। তাহলে বিধর্মীদের প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন তায়েফ থেকে আসতেছিলেন, তায়েফে মার খেলেন, অগ্নিঝরা বক্তব্য অনেক শুনেছেন আপনারা। তায়েফ থেকে মার খেয়ে আসতেছেন, সাথে ছিল যায়েদ বিন হারেসা, বিশ্বনবীর পালক পুত্র। বিশ্বনবী যায়েদ বিন হারেসা বলছেন যে আমি আল্লাহর নবীর চেহারা লক্ষ্য করে দেখেছি, এমন রক্ত ঝরেছে, তার যে পায়ে যে খরম জুতা ছিল, জুতার সাথে রক্তর সাথে বেঁধে গিয়েছে, এমন রক্ত জমাট হয়ে বিশ্বনবীর পা দিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। রক্ত দলা হয়ে গিয়েছে, রক্ত জমাট হয়ে গিয়েছে। বিশ্বনবী তো মক্কায় ঢুকতে পারতেছেন না, কারণ মক্কা থেকে বিতাড়িত হয়ে তায়েফে গিয়েছেন। তায়েফ থেকে আবার মক্কাতে ঢুকতে পারছেন না। তখন বিশ্বনবী যায়েদ বিন হারেসাকে বললেন যে কাকে আমি বললে আমি মক্কাতে নিরাপদে ঢুকতে পারবো? তখন তিনি যার আশ্রয় নিয়েছিলেন সেই লোকটার নাম ছিল মুতঈম বিন আদি। লোকটার নাম কি বললাম? মুতঈম বিন আদি। এই লোকটি ছিল ধর্মে ইহুদি। এই লোকটির সাহায্য চাইলেন। তখন বিশ্বনবী যখন এই লোকটির সাহায্য চাইলেন, তখন এই মুতঈম বিন আদি সে নিজের 2 সন্তানকে পাঠিয়ে এলেন তায়েফের রাস্তায়, বললেন মুহাম্মদকে নিজেরা 2 জন সেভ করে আমার বাসায় নিয়ে আসবা। সুবহানাল্লাহ। তাই নিয়ে আসলো তারা 2 জন সাথে নিয়ে বাবার সামনে গিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করালেন। এরপরে কিছুদিন পরে যখন বদরের যুদ্ধ হলো, যখন অনেক মুসলমান নিরাপত্তায় ভুগছিল এবং 70 জন বন্দীকে নিয়ে বিশ্বনবীর সামনে যখন উপর করে রাখা হচ্ছিল, সেদিন বিশ্বনবী চিৎকার দিয়ে বলেছিলেন, আজকে যদি, হে আমার ইহুদি ভাইয়েরা, আজকে যদি মুতঈম বিন আদি বেঁচে থাকতো, সে যা বলতো আজকে আমি তোমাদের বিষয়ে সেই ফয়সালা দিতাম। সুবহানাল্লাহ। কারণ তোমাদের একজন ভাই আমাকে সাপোর্ট দিয়েছিল, আজকে মুতঈম বিন আদি বেঁচে নাই। লাউ সুম্মা কাল্লামানি, বিশ্বনবী এভাবে বলেছেন, সহিহ বুখারীতে এসেছে। তার কথা উল্লেখ করে আল্লাহর নবী এভাবে বলেছেন, লাউ কানাল মুতঈম ইবনে আদিন হাইয়ান, যদি মুতঈম বিন আদি বেঁচে থাকতো, সুম্মা কাল্লামানি হাউলাইন নাতনা, এই বন্দীদের বিষয়ে যদি মুতঈম বিন আদি যে কোনো কথা বলতো, লা তারাকতুহুম লাহু, এই মুতঈম বিন আদির কারণে আমি সবাইকে ছেড়ে দিতাম। বদরের যুদ্ধে 70 জন ব্যক্তির ব্যাপারে বিশ্বনবীর এমন বক্তব্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, ইহুদি হয়েও বিশ্বনবীকে অনেক প্রোটোকল দিয়েছেন, অনেক সহযোগিতা করেছেন এই মুতঈম বিন আদি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী বিধর্মীদেরকে সম্মান করতেন, এমনভাবে সম্মান করতেন, তিনি হেরাক্লিয়াসের নিকটে ইলা আজিমের রুম বলে একটা পত্রিকা লিখেছিলেন। তিনি হেরাক্লিয়াসের সম্মান দিয়ে তিনি লিখেছিলেন। শুধু তাই নয়, বিশ্বনবী এমন ব্যক্তি ছিলেন যে ইহুদি ছিল, সমস্ত ইহুদি তার সামনে আসলে তিনি প্রশংসা করতেন। নবী মুহাম্মদ একদিন বললেন, মুখাইরিক খায়রু ইহুদ, মুখাইরিক হলো ইহুদিদের মধ্যে সবচেয়ে ভালো একজন ইহুদি। বলেন সুবহানাল্লাহ। এটা কেন বললেন আপনারা সকলেই জানেন। এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। আপনার নাম শোনেন নাই? এই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ইহুদি হয়েও ইহুদিদের বিপক্ষে যিনি যুদ্ধ করেছিলেন, তিনি ছিলেন এই মুখাইরিক নামে একজন ইহুদি। বলেন সুবহানাল্লাহ। যখন কিছু মুসলমানরা পেছনে দৌড় দেওয়া শুরু করলো, যখন আরও কিছু লোক ডান দিক থেকে শুরু করলো পালানো, তখন এই মুখাইরিক দাঁড়িয়ে গিয়েছিল, আল্লাহর নবীকে বলেছিল, হে মুহাম্মদ, আমি আপনার সাথে আছি, আমি নিজে ইহুদি হয়েও আমি আপনার ইসলামের জন্য ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই ইহুদের যুদ্ধে
এই মুখাইরিকের লাশটা যখন নিয়ে আসা হলো, আর অন্য সাহাবীদের লাশগুলো জমা করে বিশ্বনবীর সামনে যখন নিয়ে আসা হলো, বিশ্বনবী লাশটা দেখে মুস্কি হেসে দিলেন আর বললেন, মুখাইরিক আনতা খায়রুল ইয়াহুদ, হে মুখাইরিক তুমি ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। তখন তাকে দাফন করা হলো। সম্মানিত উপস্থিতি, শত্রুতা আমাদের কার সাথে? শত্রুতা আমাদের তাদের সাথে যারা মুসলিমদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? শত্রুতা হবে তাদের সাথে যারা আমাদের বাংলাদেশের ভূখণ্ড নিয়ে সিনেমিনি খেলতে চায়। শত্রুতা হবে তাদের সাথে যে সমস্ত লোক আমাদের ধর্ম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদের সাথে শত্রুতা হবে। মোট কথা, হিন্দু খ্রিস্টান যারাই আছে এরা আমাদের মানবিক ভাই, যারাই থাকুক না কেন আমাদের মতের বাইরে এরা আমাদের মানবিক ভাই। কিন্তু যখনই আমাদের বাড়িঘর থেকে তারা করতে যাবে, যখনই আমাদের ধর্মে তারা আঘাত দেবে, তখন আর তাদের সাথে বন্ধুত্ব চলবে না, তখন যুদ্ধ হবে, লড়াই হবে তলোয়ার দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইসলামের দিক নির্দেশনা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না, লড়াই করে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই। যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয় না, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই, বরঞ্চ আল্লাহ নিষেধ করেছেন তাদের সাথে ভালো ব্যবহার করতে যারা তোমাদের সাথে জুলুম করেছে, যারা তোমাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে, যারা তোমাদেরকে তোমাদের ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদের সাথে ছাড়া অন্য কারোর সাথে তোমরা এভাবে অন্যায় করতে পারো না এবং ভালো ব্যবহার সম্পর্ক নষ্ট করতে পারো না। সুতরাং এতক্ষণ যাবৎ আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে যাচ্ছিলাম সেটি হলো শান্তিপূর্ণ বসবাসে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কোনোভাবেই যেন অশান্তি বিরাজ না হয়, এই জন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।